আজকে বানাবো রেড রোজ মোমো। দেখো দেখতে কত সুন্দর। এই সুন্দর প্রসেসটা কিভাবে করতে হবে চলো দেখে। রেড রোজ মোমো বানাবার জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। একদম যে কিমা সেটা কিন্তু আমি করিনি, এটা খেতে গেলে মুখে পড়ে বেশ ভালো লাগে। স্বাদ মতো নুন দেব, লেবুর রস দেব, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম আমি। এবার এটা 10 মিনিটের জন্য রেস্ট দেব। যে গোলাপের কালারটা লাগবে, তো কালারটার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, একদম অর্গানিক। এবং বিট কুচিয়ে নিয়েছি, দেখো ভালো করে আগে ধুয়ে তারপর বিটটাকে কুচিয়ে নিতে হবে। একটা বাটিতে পরিমাণ মতন জল দিয়েছি, জল দিয়ে আমি বিটটা দিয়ে দেবো। এই বিটের থেকে সিদ্ধ করার থেকে এই যে জলটা বেরোবে লাল জলটা, এই লাল জলটা দিয়েই আমি কালারটা করব। মোমো স্টাফিংটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে চপস করে রাখা আমি রসুন দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম চিকেনের কিমার মোমোটা বানাবো, তার জন্য আমি 2 বড় কোয়া রসুনের দিয়ে দিলাম ঝিরি করে রাখা। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, এটাও চপস করে নিয়েছি আমি। বড় সাইজের 2 পেঁয়াজকে আমি চপিং বলে চপস করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম কুচি, একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। মোমো হয়তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, দারুণ মজার হয় খেতে। রসুনটা সফট হওয়া পর্যন্ত আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন, লেবু ও গোলমরিচের গুঁড়ো দিয়ে। খুব বেশি কুক আমি করব না, আমি 5 মিনিট মতন কুক করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চামচ সোয়া সস দিয়ে দেবো, 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট রান্না করে নিলাম সবকটা উপকরণের সাথে। স্টাফিংটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। বিটটা সিদ্ধ হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটা দিয়ে আমি ময়দা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার এই ঠান্ডা করা জলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম সফট করে আমি মেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট অয়েল, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে নিলাম আরও একবার। লেচিগুলো আমি একটু বড় বড় করে কেটে নিলাম। অল্প করে আমি তেল মাখিয়ে নেব, এতে তেলতে খুব সুবিধা হয়। এরকম একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে আমি কেটে নেব। সাইড দিয়ে একটুখানি জল মাখিয়ে দেবো। আবার এই জায়গাটার মধ্যে একটু জল লাগিয়ে দেবো। আস্তে আস্তে ফোল্ড করব, সমান সমান করব না, ফোল্ডটা একটু ছোট বড় রাখবো। দেখো বুঝতে পারছো একটা ছোট বড় রেখেছি, এখানেও দেখো। এবার আস্তে আস্তে ফোল্ড করতে হবে, 2 সাইডের দিকটা একটু মুড়ে দেবো। তৈরি হয়ে গেল গোলাপ। পাপড়িগুলো একটু মেলে দেব। কত সুন্দর তৈরি হয়ে গেল, দেখতে পারলে খুব সুন্দর তৈরি হয়ে গেল। জল দিয়েই কিন্তু এই জায়গাগুলো
আঠার মতন লাগিয়ে নেবে, কারণ তেল দিলে কিন্তু খুলে খুলে আসবে। মনে করে অবশ্যই জল দিয়ে করবে। গোলাগুলো বানিয়ে নিলাম। এবার এগুলো স্টিমে দিয়ে দেবো। আমি এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম। ঝাঁঝরিতে আমি হালকা করে সাদা তেল মাখিয়ে দিয়েছি। একটার সাথে একটা যেন লেগে না যায়, এদিকটা একটু ফলো করতে হবে। তিন মিনিটের জন্য একদম হাই ফ্লেমে দিয়ে গ্যাসটা, তারপর ঢেকে দিলাম। 3 মিনিট স্টিমে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। একদম তৈরি হয়ে গেছে। এবার এক এক করে এগুলো আমি তুলে নেব। দেখো কতটা গ্লসি লাগছে, যেহেতু ময়দাটা মেখে নেওয়ার পর কিন্তু আমি সাদা তেলটা অ্যাড করেছিলাম। মাখার সময় যদি তোমরা দাও, প্রথমেই যদি দাও, তাহলে কিন্তু এই গ্লসি জিনিসটা আসবে না। তৈরি হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রোজ মোমো। এই রেড চাটনিটা আমি শর্ট ভিডিও করেছি, লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। এই গ্রিন চাটনিটার ভিডিও কয়েকদিন আগে আমি বানিয়েছি, আলু বারেলি, ওখানে আমি দেখিয়েছি কিভাবে গ্রিন চাটনি করতে হবে। এই দুটো চাটনির ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। ফুড কালার ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল রেড রোজ মোমো, যা দেখতে ও খেতে খুবই সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামী কোনো রেসিপি নিয়ে।